হ্যালো ভাই, কেমন আছেন? যাই হোক, আমি আপনার প্রবলেমটা সলভ করে দিচ্ছি। অর্থটা হচ্ছে যখন আমি F8 চাপ দিব, আপনি দেখেন আমি প্রথমে একটি লাইন সিলেক্ট করলাম। আমি একটি লাইন টানছি। লাইনটি এরকমভাবে আঁকা বাঁকা আসছে, ঠিক আছে? লাইনটি সোজা আসছে না। কিন্তু আমি যখন F8টা চাপ দিব, দেখেন আপনি এইখানটায় ঠিক সুন্দর মতো যদি আমি দিই, যে 100 ফিটের একটা লাইন দেই যদি, তাহলে দেখেন সুন্দর মতো, যে তারপরে যদি এন্টার চাপ দিই, দেখেন তাহলে এটা সুন্দর মতো 100 ফিটের একটা লাইন সোজা হয়ে গেছে। আর সাপোজ আমি যদি এখানে আবার যদি দেখেন, আমি এখানে F8 চাপ দিয়েছি, এখানে একটা কথা লেখা আসছে যে অর্থ অফ। আমি অর্থ অফ করে দিয়েছি। সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে যে আমার এই যে লাইনগুলোতে যে এই যে বাঁকা হয়ে যাচ্ছে, এই লাইনটা আমার বাঁকা হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অর্থ অফ অন করার ভিতরে পার্থক্য। আচ্ছা, ঠিক আছে। আরেকটা কোশ্চেন করেছেন যে অবজেক্ট স্ন্যাপ। আমি এখানে ক্লিক করি। আমি এখানে ক্লিক করি। ও স্ন্যাপ, এটার হচ্ছে ও স্ন্যাপ, শর্ট ফর্ম হচ্ছে ও স্ন্যাপ। ও স্ন্যাপে আমি গেলাম। ও স্ন্যাপে এখানে একটা কথা লেখা আছে, দেখেন অবজেক্ট স্ন্যাপ অন F3, অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং। অবজেক্ট স্ন্যাপ বলতে যে এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার, নোড, কোঅর্ডিনেট, এক্সটেনশন, প্যারালাল, এই যে যে পয়েন্টগুলো আমি দিয়েছি, সিলেক্ট অল, ক্লিয়ার অল, এই যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টগুলোকে ধরবে। যেমন যে এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্টগুলোকে আমি এন্ড পয়েন্ট এটা আমি আমার অন করা আছে। আমি এখানে সিলেক্ট অল দিয়ে অন করে দিয়েছি। তারপরে আমি যখন একটি লাইন আঁকবো, লাইন আঁকলাম, আবার আমি অর্থ অন করে নিই, তাহলে সোজা হবে লাইনটা। আমি 100 ফিটের একটি লাইন আঁকলাম, লাইন এঁকেছি। এবার আপনি দেখুন যে এখানে সবুজ একটি দেখাচ্ছে, সবুজ, যে এটি দ্বারা আমি বুঝতে পারতেছি যে এটি আমার এন্ড পয়েন্ট। এখানে কথা লেখা আসছে যে এন্ড পয়েন্ট, এর মানে বুঝতে পারতেছি আমি এটা আমার এন্ড পয়েন্ট। এটাই হচ্ছে এই দুইটার ভিতরে পার্থক্য। ধন্যবাদ ভাই।